মানিকগঞ্জের সুন্দরী রমণী ঝর্ণা আক্তার ওরফে বর্ষা সিন্ডিকেটের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ফাঁসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আবুল কালাম আজাদের তথ্যচিত্রের ডেস্ক প্রতিবেদনে। পাপিয়ার চেয়েও ভয়ঙ্করী মানিকগঞ্জের সুন্দরী রমণী ঝর্ণা আক্তার ওরফে বর্ষা। দরিদ্র ঘরের সন্তান হলেও তাকে দেখে কোনো মতেই বোঝার উপায় নেই সে দরিদ্র কৃষকের মেয়ে। শত শত পুরুষের শয্যাশায়ী, ব্যবসায়ী ও নানা অপকর্মের সঙ্গে জড়িত ঝর্ণা ওরফে বর্ষা প্রশাসনের নাকের ডগায় বসে সুন্দর চেহারা দেখিয়ে পুরুষদের আকৃষ্ট করে সর্বস্ব লুটে নেওয়া এই ভয়ঙ্কর পাপিয়ারূপী বর্ষা। এমন পাপিয়া প্রেতাত্মার হাত থেকে বাঁচতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক মানিকগঞ্জের অনেক প্রভাবশালী ব্যক্তিরা। আমার পুত্র আবার শিক্ষিত, মেয়েটা শুনলাম শিক্ষিত। পরে আমি আবার একজনকে বললাম যে তাহলে মেয়ে চেহারা কাদা ভালো হলে পুত্রের চেহারা কাদা ভালো, তাহলে এই মেয়েটা নেওয়া যায় না। ও নিজেই জিভলে কামড় দিয়েছে। তখন আমি ব্যাপার তুমি কথাটা বললে তুমি জানো না যে আমার মেয়ের বিষয় কিছু, তখন আমি আর আমার জানানো লাগবো না কিছু, বাস তুমি মুখ যা বলবে চলবো না। এই বর্ষা প্রথমে অভিনব কৌশলে বন্ধুত্ব, তারপর প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন স্থানে দেখা করার কথা বলে টাকা পয়সা সহ উপহার সামগ্রী হাতিয়ে নেন। মানিকগঞ্জের মাটিকাটা মিজানের সঙ্গে কক্সবাজারে বিছানার সঙ্গী হবার সময় একটি অডিও রেকর্ড চলে আসে আমাদের হাতে। ভালোবাসা বিতরণ না, বিয়ে যদি হাসান বের করে নাম্বার 1 ফাঁসবো হলো বুঝলু, জানলো ফাঁসবো না জানলো ফাঁসবো। জানো তোমারটা একটু জানা লাগে কেমনে দিবে এটা তুমিও ফাঁসে যাবে। তুমি সহ আমাদের কি মনে করো? আমার উনি বলতেছে যে এই প্রথম ও কোনো মেয়ে নিয়ে আসছে, সে ড্রাইভ করতেছে, আমি বসে রয়েছি, খুব ভালো লাগলো বর্ষা। বলো যে আমি কোনো মেয়ের পাশে বসে আসলে ই করিনি। আমি লাকি, আমি যার কাছে যাই সেই লাকি। তুমি একদিনে কত দিচ্ছ? মায়ের বাপ মানিকগঞ্জে কোনো পোলা ছেলে বিয়ে করুন না, পাগল নাকি? মানিকগঞ্জের ছেলেদের মতো ছেলে না, চারটে বিয়ে আছে আদায় করে ভালো চাইলে কষ্ট আছে। 3:40 বাজে শেষ রাত, শেষ রাত। ধনাঢ্য ব্যক্তিদের ফাঁদে ফেলানোর জন্য এই বর্ষা সোশ্যাল মিডিয়াতে এসে আত্মহত্যার হুমকিরও অভিযোগ রয়েছে। এই চক্রের পিছনে শুধু বর্ষাই নয়, অনুসন্ধান করতে গিয়ে বেশ কয়েকজনের নামও উঠে এসেছে। তবে বর্ষার এমন প্রতারণার কথা অস্বীকার করে তার শারীরিক প্রতিবন্ধী বাবা তিনি জানান মেয়ের সাথে তার কোনো যোগাযোগ নেই। মেট্রিক পাস করে তারপরে যে ভর্তি হয়েছিল কলেজে ভর্তি হয়। কোন কলেজে? দেবিন্দ্র কলেজে সেকেন্ড ইয়ারে। ওই তো এই মস্ত মারে এটা এই যে বরুন্ডি, হ্যাঁ এটা, হ্যাঁ। আর ওই যে ও আর পুলিশের সাথে নাকি বাংলার দিকে উঠাই দিয়েছে। আমি নিজে ওই ছেলে বিবাহিত আসলো, ছেলের আগের যে বউ তালাক নামার কাগজপত্র ছয়া ফেলা উঠাই দিয়েছিল। আমার কি আমি আপনি হলে বাপ না জানা মানুষে কব কি না, মানুষে কইলো আমার কিছু করার না। মানে আগের থেকে কি আপনাদের সাথে যোগাযোগ রাখা চলে না? না, যোগাযোগ আসলো এই যে 6 মাস ধরে যোগাযোগ নাই। কারণ আমার সাথে এই যে এই ঝামেলা দিকে ঝামেলা তো 6 মাস হয় না, ওর সাথে ঝামেলা তো সেদিন। হ্যাঁ হ্যাঁ, তো তার আগে দিকে আমার মানে কি নিয়ে না কিনার মধ্যে যে এমনি তোমার কথা মত চলে না। হ্যাঁ, কথা মত চলে না, মত চলে না। এখন কোথায় আছে এটা আপনি জানেন না? 98 আমার জানা মতে মানিকগঞ্জ, তারপরে মানিকগঞ্জ থেকে কি ও শিরোনি থাকে না কোন থাকে দাম করে। তারই প্রতারণার শিকার হয়েছেন মানিকগঞ্জ বলরা বাজারের দোকানদার বাবুল, মানিকগঞ্জ সদর থানার কাপাটিয়া গ্রামের কিয়ামুদ্দিন, হানিফ সহ আরও বেশ কয়েকজন।
তার এই কাজের গডফাদার হিসেবে কাজ করছেন সাভারের চাপানি এলাকার রাজু শেখ। এই চক্রের আরও সদস্য পেশাদার দেহ সিংগাইর উপজেলার রিয়া উরুফে শারমিন, সদর থানার নূপুর সহ আরও বেশ কয়েকজন। এছাড়া বর্তমানে বর্ষার সাথে গভীর সম্পর্কে লিপ্ত আছেন মানিকগঞ্জ শহরের মাটিকাটা মিজা, কাপড় ব্যবসায়ী মেহেদি হাসান কুসুম, পাথর ব্যবসায়ী নবীন, ব্যবসায়ী বাসার এবং ডেভেলপার খোকন। তবে বর্ষার সহযোগী নূপুরের সাথে এই ব্যাপারে কথা বললে তিনি জানান, তারপর হচ্ছে আমি ওনাকে বলছি যে আপা আপনি আমাকে কখন আর ফোন টোন দিবেন না, আমি তো ঝামেলা বুঝিও না বা ঝামেলার মধ্যে জড়াইতেও চাই না, আর উনিকে আমি চিনি না। এভাবেই প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করার সময় প্রত্যেকটি কাবিননামায় লেখা ছিল কুমারী। এমন বেপরোয়া হয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন মানিকগঞ্জ সদরের বরুন্ডি চান্দুর ছেলে মোস্তফা, কৈতরা গ্রামের কবি হোসেন সহ নাম প্রকাশে অনিচ্ছুক আরও বেশ কয়েকজনের কাছ থেকে, যদিও তারা ফোনে বা সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তারা বর্তমানে বিবাহিত, তাই এই ব্যাপারে মুখ খুলতে চাননি। ওটা যে বরুন্ডি টাওয়ার আছে না, স্কুলের দক্ষিণ সাইডে টাওয়ার, জি, ও তো ওইখানে গেলে মানে ও তো ওইখানে বাড়ি না, ওইখানে যে প্রথম জনের বাড়ি। ওর নাম কি? সম্ভবত মুস্তফা। না ওইখান থেকে তো নিয়ে আসছে কি না, মানে ওইখান থেকে তো ছাড়া করা হয়েছে। বাবা এই বাবাই কাজ কাম করে, কৃষিকাজ। হ্যাঁ, এরকম মনে করেন এলাকায় আপনার এই যে আমাদের পাশে গ্রামে তো ওর মামার বাড়ি। হ্যাঁ, আচ্ছা, ওই টুকটাক মনে করেন যে এ জায়গায় ওই জায়গায় যাই তো এরকম শুনতাম যে তোমাদের সাথে ঘুরতে গেছে, তোমাদের সাথে ঘুরতে গেছে, পত্রিকাতে ছাপা হয়েছে। হ্যাঁ জি, ওটার কপি তো আমার কাছে যে কোনো ব্যাপার কি আমার কাছে একজনে পাঠাইছে। বা এই সমস্ত কাজ তো এটা শুধু তার জন্য না, এটা তো সবার জন্যই খারাপ। এটা যদি সে করতেছে এর জন্য খারাপ তা না, মানে এটা যেই করুক এটাই মানে ওইটাই খারাপ। আমি করি বা অন্য কোনো যে মানে যেই করুক এটা তো খারাপ দিক, এটা তো ভালো দিক না। মানে আমার তো মামার বাড়ি। হ্যাঁ জি, মাঝে মাঝে দেখি আর কি বাড়িতে থেকে অন্যান্য কেউ একটা কথা বললে মানে ওই তাদের উপরে মানে আরো চড়াও হয় আর কি, কথাবার্তা বলে, ওই হুমকি ধমকি দেয়। তবে বহুরূপী বর্ষার চাহিদা পূরণ করতে পারেননি, তাই তিনি সংসার করেননি, এমনটাই জানালেন বর্ষার দ্বিতীয় স্বামী। না ভাই, আমার কাছে তখন মানে শুনছিলাম আর কি মানিকগঞ্জ কলেজে ভর্তি হয়েছে। হ্যাঁ জি, আমার কাছে টাকা চাইছিল, কলেজে পড়াশোনা করার জন্য টাকা চাইছিল। তো আমি পরে বলছিলাম যে আমার বাড়িতে আসে, আমি তো তারপরে টাকা দিবনি, কিন্তু ওইখানে থাকাকালীন আমি টাকা দিব। এখানে আসো, তুমি আমার এখানে বাসা ভাড়া নেই, তুমি এখানে থাকো। সে তা থাকবে না আর কি, সে তার মতো মন মতো থাকবো, মানিকগঞ্জ থাকবে। তো এক কথা দুই কথায় যোগ পরবর্তীতে মানে ওই সেই আর কি করছে। পরবর্তীতে আমি শুধু সাইনটা দিয়ে দিচ্ছি। মানে দেখা গেছে আমি যদি একদিকে চলতে বলি, সে যদি অন্যদিকে চলে, মানে শুরুতে যদি এরকম হয়, তো ভবিষ্যতে তো আরো মনে করেন অন্যান্য আরো বেশি প্রবলেম হতে পারে, যার কারণে আগেই মানে সে চাইছে, আমিও আর না করি না। এসব বিষয়ে অনুসন্ধান করতে গেলে হঠাৎ করেই বর্ষার ফোন। উত্তেজিত হয়ে তিনি যা বললেন, আমি তো গাজীপুর থেকে বলতেছিলাম, আপনি মানিকগঞ্জ বর্ষা? জি জি, কে বলছিলেন গাজীপুর থেকে? ও আচ্ছা আচ্ছা, বর্ষা বলছিলেন? জি, আপনার নাম কি ভাই? জি, আমি আবুল কালাম আজাদ বলছিলাম। আচ্ছা, হঠাৎ করে আপনি কল দিলেন? আচ্ছা আচ্ছা, আপনি যে আমাকে নিয়ে যে বিভিন্ন জায়গায় আমার আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বিরক্ত করতেছেন, তো কার ক্লিয়ারেন্সে বা কে আপনাকে এটা করতে বলতেছে? আপনাকে কি বিরক্ত করছে আপনি একটু বলবেন? বিরক্ত বলতে আপনি ফোন দিয়ে বলতেছেন আপনাদের সাক্ষাৎকার লাগবে, নিউজ করাইতে হলে আমি আপনাকে, যেটা আপনার জন্য খুবই খারাপ হবে। আপনি হুমকি দিচ্ছেন আমাকে? এই সুন্দরী রমণী ঝর্ণা আক্তার ওরফে বর্ষা বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে তার রূপের জ্বালা ফাঁসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার আরও তথ্য নিয়ে আসছে দ্বিতীয় পর্বে। দেখতে চোখ রাখুন।